হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে 6:15। আমি এখন যাব স্টেশনে, কারণ আজকে আমার দিদার বাড়ি যাওয়ার আছে। কী কারণে, কোথায় কি যাব না যাব সবটা তোমাদেরকে জানাবো। তো আর তার মধ্যে আজকে ফার্স্ট টাইম একটা জিনিস ট্রাই করতে যাচ্ছি আমি, সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো এখন বেরোনো যাক, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে যাবে না হলে। সূর্যটা দেখো, সকালে পুরো মেঘলা আকাশ, আর তার মধ্যে সূর্যটা উঠেছে, বেশ দেখতে ভালো লাগছে। এখন আমি হেঁটেই যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, আকাশটা দেখো কত ভালো লাগছে। আজকে সকালবেলা অন্যদিন গাড়ি থাকে, কিন্তু আজকে রিক্সা টোটো কিছুই নেই। তো পা জিন্দাবাদ। তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন স্টেশনের দিকে। সাউথের দিকে না ট্রেনে প্রচুর ভিড় হয়, সবাই জানে। তো আমি ট্রেনে উঠতে পারি কি না সেটাই হলো মেন ব্যাপার, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এতটা ভিড় হয়। তো একটা স্টেশন পরে নামবো। তাও আমাদের বাড়ি থেকে স্টেশন যাওয়ার যে পথটা, সেটা যদি আমরা হেঁটে যাই তাহলে চারিপাশটা কিন্তু গ্রিন। আর এদিকে দেখো ছোট্ট পুকুরটার মধ্যে শাপলা ফুটেছে, হালকা বোঝা যাচ্ছে তোমরা যদি ভালো করে দেখো। এই শাপলাটা কিন্তু পদ্মের মতো বলে দেখতে বেশ ভালোই লাগছে। তারপরে পুরো রাস্তা খালি, আমি আমার মতো হাঁটতে থাকলাম। এটা কলকাতা হলেও কিন্তু দেখো পুরো গ্রাম্য পরিবেশ, নামেই কিন্তু কলকাতা। আমি চলে এসেছি হচ্ছে স্টেশনের কাছাকাছি, আর 2 মিনিট হাঁটলে স্টেশন। চলো ভিড়টা দেখাই ট্রেনের। ট্রেনের ভিড় ঠেলাঠেলি করে চলে এসেছি হচ্ছে আমি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। এখন বাজে হচ্ছে 6:54। এখানে মেট্রোও ঢুকে গেছে। এবারে হচ্ছে আমি মেট্রোতে উঠবো। আমি তো ভেবেছিলাম যে এত সকালবেলা লোকজন হয়তো হবে না, বাট না, লোকজন ছিল। আর আমার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে, সকাল সকাল উঠে চলে এসেছি তো আমার খুব ঘুম পাচ্ছিলো। চলে আসলাম হচ্ছে আমরা স্প্ল্যানেড, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো এই পায়ের ছাপটাতে, গ্রিন পায়ের ছাপগুলো দেখে দেখে আমি যাচ্ছি। এখন আমি স্প্ল্যানেড চলে এসেছি, আর এখন তো আমি স্কেলেটর দিয়ে উঠছি। মানে ব্যাপারটা হলো, আমি যেটা বলেছিলাম আজকে প্রথমবার কিছু একটা ট্রাই করবো, সেটা হচ্ছে হাওড়ার মেট্রোটা। আমার আজকে দিদাবাড়ি যাচ্ছে, হাওড়া মেট্রোর ধরেই যাবো আজকে, আর বাসে করে যাচ্ছি না। আমি যখন নিউ গড়িয়া থেকে মেট্রোতে উঠেছিলাম, আমি লাস্ট গেট দিয়ে উঠেছিলাম। আর যখন স্প্ল্যানেডে নাবি তখন নেবে, কিন্তু আমি জানতাম যে আমি গ্রিন ফুট যে ছাপটা আছে সেটাই আমি দেখে যাব। কিন্তু যেতে যেতে না আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায়। তারপরে জিজ্ঞেস করে করে অনেকক্ষণ ধরে গোল গোল করে ঘুরে তারপরে বুঝলাম একদম মাঝখানে 3টে সিঁড়ি আছে, মাঝখানে সিঁড়িটা দিয়ে উঠে এইটা হচ্ছে টিকিট কাউন্টারটা। আর গ্রিন স্পটটা এখান থেকে ফলো করতে যেতে যেতে হাওড়া স্টেশন, মানে হাওড়ার মেট্রো যেখান থেকে ধরবো সেটা হচ্ছে গ্রিন লাইনটা, আর ব্লু লাইনটা হচ্ছে আমাদের নিউ গড়িয়া বা সেন্ট্রাল যাওয়ার জন্য, এটা হচ্ছে ব্লু লাইনটা। তো আমি সেইভাবে আমি আমার ভয়ে ভয়ে ক্যামেরা করছিলাম, কারণ কোথাও যদি বকে বা কিছু। অনেক সময় দেখেছি মেট্রোতে আমাদের ফটো অ্যালাউ করে না, ভিডিও অ্যালাউ করে না, তো সেই কারণে ভয় লাগছিল। তারপরে এই ড্রয়িংটা বেশ আমার খুব ভালো লেগেছে, এখানে যে ফটোটা আছে, তো সেটার কিছুটা ভিডিও করলাম। আমি একাই দেখো নেমে যাচ্ছি, যেহেতু সকালবেলা। এর আগেও আমি সকালবেলা দিদার বাড়ি গেছি, কিন্তু সেটা গেছি হচ্ছে বাসে করে, তার অভিজ্ঞতাটা আলাদা। মেট্রো আজকে, ওর জন্য আজকের অভিজ্ঞতাটা আলাদা। আমি তো স্কেলেটর থেকে নামার পরে দেখলাম কি অনেকটা বড় এরিয়া নিয়ে, মানে আমার গোলা ছিল যে আমি কোন দিক দিয়ে যাব। তার মধ্যে দেখো পাশে একটা নোট দেওয়া আছে গ্রিন লাইন ব্লু লাইনের ব্যাপারে। তারপরে দেখলাম কি যে একটা এসকেলেটার আবার একটা নিচের দিকে চলে যাচ্ছে, জিজ্ঞেস করে সেই এসকেলেটার দিয়ে আমি নিচে গেলাম। যেতে যেতে দেখি কি এসকেলেটার থেমে গেছে হট করে। তো আমি আবার হেঁটে হেঁটে নামলাম, দিয়ে সিকিউরিটিদের সাথে কথা বললাম। ওনারা বললো এরকম মাঝে মাঝেই হচ্ছে এসকেলেটারটা, আর এখান থেকে আমি হাওড়ার মেট্রোটা পাবো। দেখো এখানে পুরো চারিদিক দিয়ে এরকম কাঁচের মতো করা। শিয়ালদা মেট্রো স্টেশনেও কিন্তু এরকম করা আছে। দিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম, জিজ্ঞেস করলাম, বললো 5 মিনিট অন্তর অন্তর এখানে মেট্রো আছে। তারপরে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু খুব ভালোভাবে ক্লিনিংয়ের প্রসেসিংটা চলছে। এই যে আঙ্কেলটা এখানে ক্লিন করছে, খুব ভালোভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আর এখানে একটা টাইমিংয়ের ব্যাপার আছে, আমাকে বলেছিল 5 মিনিটে মেট্রো আসবে, ওখানে কিন্তু 3, 2 এরকম করে একটা টাইমিং যাচ্ছে। তো মেট্রো ঢুকেও গেছে। এবারে হচ্ছে আমি হাওড়ার মেট্রোটায় উঠবো। প্রথমবার বেশ ভালো লাগছে যে হাওড়ার মেট্রোটায় উঠবো। অনেকেই উঠে গেছে, আমি হয়তো সবার শেষ। সবাই এখন বেরাচ্ছে, আর পুরো খালি হয়ে গেছে ভেতরটা। আমি ঢুকে গেছি, আর তারপরে দেখলাম যে না, অনেক মানুষজনই আছে যারা সকাল সকাল মেট্রোতে করে ট্রাভেল করছে। মেট্রোতে এবার একটা অ্যানাউন্সমেন্ট হবে, যেটা তোমরা শোনো, মনে হবে তোমরা থিয়েটারে বসে আছো।
এটা কিন্তু হাওড়া মেট্রো স্টেশন, যেটার গেটটা দু সাইডেই খোলে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। মনে করে আপনার সব জিনিসপত্র নিয়ে নামবেন। अगला स्टेशन हावड़ा मैदान। ये गाड़ी आगे नहीं जाएगी। অনেকদিন ধরে উঠবুটবো করছিলাম হাওড়ার মেট্রোতে, আলটিমেট উঠে গেছি। আর এখন আমি সরোজ সদন যেদিকে আছে সেদিকে আমি যাচ্ছি। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কারণ নাচের সব যত পারফরমেন্স হতো সেগুলো সরোজ সদনেই হতো। তো এখন এখান থেকে আমি বাস ধরবো। তো এদিকে ছিল হচ্ছে হাওড়া সদন, আর এই ব্রিজের তলা দিয়ে আমি এখন পাশ থেকে যাচ্ছি, কারণ হচ্ছে আমাকে অনেকটা হাঁটতে হবে হাওড়া কোর্টের দিকে। আমি এখন হেঁটে হেঁটে হাওড়া কোর্টের দিকে যাচ্ছি, ওখান থেকেই আমি বাস পাবো। তো হাওড়া সদনের ওখান থেকে আমার বাসগুলো যায় না। দিদাকেও একটা ফোন করে দিই যে আমি চলে এসেছি অনেকটা। দিদি এখন আমি হেঁটে আসলাম ওই রাস্তাটা দিয়ে, এখন আমি এদিকে সোজা যাচ্ছি। এই বাসগুলো এদিকে ঘুরছে আর আমি যাব হচ্ছে সোজা, ও মাথায় গেলে বাস পাবো ওই রাস্তাটাই। আমি নিউ গড়িয়া টু হাওড়া ময়দান যে মেট্রো করে আসলাম সেটার ভাড়া লেগেছে টোটাল 30 রুপিস। আমার কাছে কার্ড ছিল বলে বারবার করে আমাকে টিকিটটা কাটতে হয়নি। তোমরা আমাকে জানিও যে তোমরা কারা কারা হাওড়ার মেট্রোতে উঠেছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। অনেকক্ষণ ওয়েট করার পর আমি বাস পেয়ে গেছি, আর কপালবশত আমি বসার সিটও পেয়ে গেছি। কিন্তু আমার এত ঘুম পাচ্ছিলো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো চোখ বন্ধ হয়ে আসছিলো। বাট ঘুমালে হবে না, কারণ দিদার বাড়ি যেতে হবে। আর তার মধ্যে আমার গাটাও খুব গোলাচ্ছিল। তো দেখলাম ব্যাগের মধ্যে দুটো বিস্কিট আছে, আমি বিস্কিট বার করে একটু খেয়ে নিলাম। তারপরে আমি বাস থেকে নেমে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মন্দিরটা কখনো তোমাদেরকে দেখাবো পরে, আজকে একটু তাড়াতে আছি। তো এইটা হচ্ছে অন্য আরেকটা মন্দির রাস্তার। আমাদের বাড়িতে যেতে যেতে অনেক কটাই মন্দির পড়ে। এই রাস্তাটা দিয়ে ঢুকেই আমার দিদার বাড়ি। দেখছো কত জল জমে গেছে, এখানে কিছু হলেই একটুখানি বৃষ্টি পড়লেই জল জমে যায়। ওই যে ভেতরে আমার দিদা বসে আছে, এই দেখো। তোমরা এখন এই ডক্টরের চেম্বারটা দেখে রাখো, পরে এই বিষয়ে কথা বলবো তোমাদের সাথে। এখন আমি যাচ্ছি হচ্ছে দিদার কাছে। দিদা এই যে আমাকে বলছে কি তোকে রুটি বেলতে হবে না, আর আমি বলছি দাও না, আমি তো তোমার কাছে আসিও না, কাজ করে দিই না, আমি তোমাকে রুটিগুলো বেলে দিই। তো দিদা কিছুতেই আমাকে বেলতে দেবে না, আর আমি বায়না করছি আমি বেলবো বলে। তো দিদাকে আমি বেলে বেলে দিচ্ছি, আর দিদা ওখানে রুটি সেঁকছে। দিয়ে অনেক গল্প হচ্ছিল দিদার সাথে মেট্রোর ব্যাপারে, যে দিদা তো কোনোদিন মেট্রোতে ওঠেনি, সেই সব ব্যাপারে কথাবার্তা বলছিল। আর এই দেখো আমার দিদা এখানে রুটিগুলো সব ভাজছে। চা করবে তো রয়েছে তো, ওই যে ফুলছে ওটাকে উল্টাও। তো আমি এখন দিদার বাড়িতে বসে আছি, রুটিটা বেলে দিয়ে দিদা রুটিটা করছে। আমি যে কারণে এসেছি, আমি চেম্বারটাও ডক্টরের চেম্বারও দেখালাম। আসলে আমি এসেছি হচ্ছে এই কারণে, তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পাসপোর্টের। তো পাসপোর্ট ওখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, পাসপোর্ট অফিসে যা যা করার ছিল স্মুথলি সব কিছু হয়ে গেছে। তারপরে আমাদেরকে যেতে হয়েছিল হচ্ছে থানায়। কি কি ডকুমেন্টস থানায় আমাদেরকে নিয়ে যেতে হবে সেটা আমাদেরকে ওনারা ফোন করে বলেই দিয়েছিল। তো আমরা সেই মতো থানাতে ডকুমেন্টস নিয়ে গেছিলাম, কিন্তু আমার ডকুমেন্টসের মধ্যে দু একটাতে একটু প্রবলেম ছিল। তো থানাতে জানার পরেও আমাকে বলেছিল পার্সোনালি যে ঠিক আছে যেটা আছে সেটাই নিয়ে আসো, তারপর আমরা দেখছি। তো আলটিমেট যাওয়ার পরে ওখানে কোনো কাজই হলো না থানাতে। আমাকে বলা হলো যে কাগজগুলো অ্যারেঞ্জ করে ঠিকঠাক করে নিয়ে আসতে হবে। তো সেই কারণেই আমি দিদার বাড়িতে এসেছি, যে কাগজপত্রগুলো খুঁজে দেখি পাওয়া যায় কি না দিদার কাছে, যেহেতু দিদার কাছে ছিল। আর এসে দেখলাম কি দিদার কাছে কোনো কাগজপত্রই নেই যেগুলো আমি খুঁজতে এসেছিলাম। এবারে সেগুলোকে কি করে বার করব না করব, এটা হয়ে গেছে একটা সবথেকে বড় ফ্যাক্টর। আবার যদি বেশি লেট হয়ে যায় তখন আবার হচ্ছে পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে। প্রথমে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, ওর তো কিছুদিনের মধ্যেই পাসপোর্ট চলে আসবে, বাট আমারটাই আটকে যাবে। এটাই হচ্ছে সমস্যা সবথেকে বড়। সেই কারণে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, দেখা যাক কত দূর কী হয়। আর তার মধ্যে আজকে প্রীতম আজকে আমার সাথে আসেনি, অন্যবার প্রীতমই আমাকে বাইকে করে নিয়ে আসে। তো প্রীতম তো আসেনি, তো আমি একা এসেছি। আর আমি একা যেহেতু এসেছি, আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমি একা এসেছি, মেট্রো করে এসেছি। তারপরে তো বাস ধরে দিদার বাড়িতে আসলাম। এখানে প্রচুর জল ঠল জমে আছে।
তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের ভিডিও কীরকম লাগে বা কী কী ইমপ্রুভমেন্ট করতে হবে, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, এই সব কিছু তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভেবেছিলাম আমি আর দিদা দুজনে মিলে বাজারে যাব, কিন্তু বাজারে যাওয়া হবে না, কারণ দিদার পাটা তো ব্যথা, আর দিদাকে বাজারে নিয়ে গেলে এখন অনেকক্ষণ টাইম লাগবে, তো সেই কারণে আর বাজারে যাব না। প্রীতম তো দুপুরবেলায় এসে খাবে, তো ওর জন্য একটুখানি টুকটাক দেখি কি রান্না করা যায়। দিদাকে বললাম ডালটা করে রাখতে, আর এখন যাচ্ছি হচ্ছে আমি আমার এক ঠাকুমার কাছে তার সাথে কথা বলতে, তো ওখান থেকে আসবো, এসে তারপর বাদবাকি রান্না ফান্নাগুলো করবো। এই মাঠটাতে না আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, মানে এই যে স্টেজটা পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে পুরো এইটার মধ্যে, এখানে এক্সিবিশনও হয়, মেলা ঠেলাও হয়। এই যে গ্রিন বাড়িটা, এটা আমার ঠাকুমার বাড়ি, এদিকে তালা মারা, ওদিক দিয়ে যাই। আমি চলে এসেছি ঠাকুমার ঘরে, কিন্তু তোমরা হয়তো আমার কথা শোনা ভাবে এটা আমার নিজের ঠাকুমা, এটা হচ্ছে আমার ঠাকুমার নিজের বোন, তো আমার ঠাকুমাই হয় সম্পর্কে। তো ওনার সাথে অনেক বছর দেখা হয়নি, কথা হয়নি, তো আজকে আমি আসলাম একটু আমার বাড়ির ব্যাপারে কথা বলার জন্য। তো ঠাকুমার সাথে এখন গল্পও করছি। আমি ঠাকুমার বাড়ি থেকে চলে এসেছি, দেখছি দিদা এখানে খাবার সব নিয়ে বসেছে। আমাদের আজকের মেনু ছিল হচ্ছে মাছের তরকারি, আলু পোস্ত, ডাল, পাঁচমিশালি তরকারি। খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিলাম, আর তারপরে সন্ধ্যেবেলায় প্রীতম এসে গেল, দিদাকে টাটা বলে বেরিয়ে গেলাম প্রীতমের সাথে। আমরা তো বেরিয়ে গেছি, বাট বেরিয়ে আমরা বাড়ি যাচ্ছি না, আমরা এখন এসেছি হচ্ছে একটা পিসি আছে আমার, তার মেয়ের সাথে দেখা করতে। তো দিদি এখন দেখলাম ঘরে নেই, এখন প্রীতম বাইক বার করছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি যেতে যেতে আমরা একটা দোকানে দাঁড়ালাম, এখান থেকে কিছু খাবার দাবার আমরা নিলাম। কারণ হলো কি এটাই যে আমরা এখন বাড়ি যাব না, আমরা এখন যাব হচ্ছে বিশালের হোটেলে। প্রীতম বলে একটু বিশালের হোটেলে যাই, কারণ অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, ভালো লাগছে না, একটু বিশালের হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আমরা বাড়ি বেরাবো। প্রীতম চাউমিন আর কাবাব কিনে নিয়ে এসেছিলো, বাট আমার একদমই খাওয়ার মন ছিল না, তাই বিশাল আমাকে পিৎজা কিনে দিয়েছিল, সেখান থেকে কিছুটা পিৎজা খেলাম। আর অনেকটাই যেহেতু লেট হয়ে গেছিলো, শরীরটা ভালো লাগছিল না, তাই প্রীতমের কোলে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর তার সাথে একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দিও।